एवरीवन, वेलकम बैक टू माई चैनल मिस फैंटासीज। तो आज के हलो फाइनली काश्मीर डे 1 काश्मीरेर साइट सीन। आज प्रथमेई आमरा जाচ্ছি गुलमार्ग। एक सुंदर बृष्टि भेजा वेदारे आमरा बेरिये पड़ेছি गुलमार्गेर दिके। पहाड़ तो एमनितेई सुंदर, किन्तु पहाड़े जदि बृष्टि हय एई कम्बिनेशनटार साथे किछुरই तुलना हय ना। पहाड़े बृष्टि होले जो वेदारटा सेटा आमार पार्सोनाली भीषण भालो लागे। गुलमार्ग जेहेतु उच्चताय अनेकटाई ओपरे एबं शीतও एखाने खूब बेशी, ताई सचराचर बृष्टि एखाने प्रतिदिनই होते थाके एबं बृष्टिर जोन्नो एखाने टेम्पारेचारटा आरो कमे जाय। तो -4 থেকে 5 डिग्री तो टेम्पारेचार तखन हबेई। गुलमार्ग जाওয়ার এই সুন্দর রাস্তাগুলো দেখতে দেখতে এবং গান শুনতে শুনতে আমরা পৌঁছাই গুলমার্গের ফার্স্ট সাইট সিনে। যেহেতু আমরা গুলমার্গে গন্ডোলা বুক করিনি কিছু হেলথ ইস্যুর জন্য, তো আমরা ঠিক করি গুলমার্গের সাইট সিনই আমরা করব। তো সেই মতো আমরা পৌঁছেও যাই আমাদের প্রথম লোকেশনে। আমি আমার লাইফের ফার্স্ট বরফ দেখলাম এই গুলমার্গ এসেই। ওখানে অনেকক্ষণ মজা করেছি। মজা করার পর আমরা বেরিয়ে পড়ি নেক্সট লোকেশনে যাওয়ার জন্য। বাদবাকি লোকেশনের বেশিরভাগ লোকেশনেই সিনেমা শ্যুট হয়েছিল, তো সেগুলোই আমাদের ড্রাইভার দাদা আমাদের বলছিল। এই বৃষ্টিতে প্রত্যেকটা লোকেশনে গাড়ি থেকে নামা খুবই প্রবলেম ছিল, কারণ পুরো ভিজে যেতে হতো। কিন্তু আমি তাও প্রত্যেকটা লোকেশনে নেমেছি পুরো ভিজে গিয়ে। আমার চুল জামা সবই পুরো ভিজে গেছিলো, কিন্তু তাও আমি প্রত্যেকটা জায়গায় নেমেছি ফর ফটোজ অ্যান্ড ভিডিওস। আর আমাদের যে ড্রাইভার দাদা ছিল সেও ভীষণ ভালো ছিল, আমার বলতে লাগেনি। প্রত্যেকটা ভিডিও এবং ফটো সে নিজেই আমাকে তুলে দিয়েছে, তো সেটার জন্য তো অনেক বড় থ্যাংক ইউ তাকে। আমার পার্সোনালি গুলমার্গের থেকে সোনমার্গ বেশি ভালো লেগেছে, কারণ গুলমার্গ খুবই ক্রাউডেড এরিয়া, বিকজ এখানেই সমস্ত রকম অ্যাক্টিভিটিস রয়েছে। কিন্তু সোনমার্গে যেহেতু কোনো অ্যাক্টিভিটি নেই এবং ওখানে ক্রাউডেডও কম, তো যাদের ক্রাউড বেশি ভালো লাগবে না তাদের অবশ্যই সোনমার্গ ভালো লাগবে। তো এটা আমার ওপিনিয়ন যে গুলমার্গের থেকে সোনমার্গ অবশ্যই খুব বেশি সুন্দর। গুলমার্গও নিজের জায়গায় দাঁড়িয়ে খুবই ভালো। ফেজ 1 এবং ফেজ 2তে গেলে স্নোফল এবং পুরোই বরফ দেখা যায়, তো ওটাও খুবই সুন্দর। তবে নেক্সট বার আমি কাশ্মীর গেলে অবশ্যই গন্ডোলা রাইডটা নেব, কারণ ওটা আমার বাকেট লিস্টে প্রথমেই রয়েছে। তারপর দুপুরের লাঞ্চ সেরে চলে আসি হোটেলে, এবং হোটেলে এসে আমি সন্ধ্যেবেলা ওই বৃষ্টির মধ্যে বেরোই তোমাদের হোটেলের ট্যুর দিতে, কারণ ঘুরতে এসে হোটেলে রেস্ট নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তো আমি তারপরে ওই বৃষ্টির মধ্যেই বেরিয়ে তোমাদের বাইরে থেকে হোটেল ট্যুর দিলাম। সন্ধ্যাবেলা ছিল আমাদেরই এক দাদা রৌনকদার বার্থডে, তো সেই বার্থডেই সেলিব্রেট করা হয়। দাদা খুব ভালো গানও গায়, তো তোমরা শোনো। ऐसा ही अब महसूस दिल को रहा है, बरसों के पुराने जख्म पे मरहम लगा सा है। कुछ ऐसी लगन इस लम्हे में है, ये लम्हा कहा था
আর কাকু কাকিমাও খুবই ভালো গান গায়। তো খুব সুন্দর একটা সন্ধে সবাই মিলে কাটিয়ে করে নি ডিনারে আজকে ছিল বিরিয়ানি। তো আজকে দিনটাতে এইভাবেই সুন্দর কাটলো। দেখা হচ্ছে নেক্সট ডে টিউলিপ গার্ডেনের ব্লগ নিয়ে। তো ততক্ষণ স্টে টিউন অ্যান্ড স্টে হ্যাপি, টাটা।